আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে কথা বলবো বাইকারদেরকে নিয়ে। একটা কথাই আছে, একটা প্রবাদ আছে যে যত গতি তত ক্ষতি। যত গতি তত ক্ষতি কথাটা আসলে সত্য। কারণ আপনি দেখে থাকবেন যতগুলো বাইকার এ পর্যন্ত অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে সবাই কিন্তু গতির কারণে হয়েছে। মানে অতিরিক্ত স্পিড, অতিরিক্ত গতিতে বাইক চালানোর ক্ষেত্রে তারা বিভিন্ন রকমের মারাত্মক অ্যাক্সিডেন্টে পড়েছে এবং এমনকি অনেকের জীবনও চলে গেছে। সুতরাং বাইক যারা চালান তারা একটু সতর্কতা অবলম্বন করবেন। দেখুন, গতি এমন একটা জিনিস, আপনি যদি এটা নিয়ন্ত্রণ করতে না পারেন তখনই অ্যাক্সিডেন্ট ঘটে। আর দুই চাকা এখানে তো আসলে ভরসা করার মতো কিছু নাই, সব কিছু আপনার ব্যালেন্সের উপরে নির্ভর করে। আপনার ব্যালেন্সে সবসময় ঠিক থাকবে, ব্যাপারটা এমন। আপনি যদি একটু ধীরে সুস্থে আস্তে ধীরে চালান, বাইকের গতি হিসাব করে না চালিয়ে আপনি যদি রাস্তার মুভমেন্ট ঠিক করে যদি চালান যে এই রাস্তায় কতটুকু গতি ওঠানো উচিত বা কতটুকু গতিতে চালানো যায়, ওই চিন্তাধারা যদি আপনার মাথার ভেতরে কাজ করে যদি থাকে, তাহলে আশা করি আপনি একজন সেফ ভালো রাইডার এবং সুন্দরভাবে আপনি রাইড করতে পারবেন। আপনি শখের বশে বাইক কিনেছেন, সেই বাইকই যদি হয় আপনার জীবন নাশের কারণ, তাহলে তো সব শেষ, কিছু করার নেই। কারণ আপনার বাইকটা হলো দৈনন্দিন আপনার চলাফেরার জন্য, মুভমেন্টের জন্য। সেটা যদি আপনি একটু চিন্তা করেন, মাথায় রাখেন যে এটা একটা দুই চাকার বাহন, আমার হাতের ব্যালেন্সের উপরেই সব কিছু নির্ভর করছে। সুতরাং আমাকে আস্তে ধীরে ধীরে সুস্থে চালাতে হবে। এখন ধরুন চার চাকার একটা বাহন যেভাবে স্পিডে চালায়, আপনি কি সেভাবে স্পিড চালাতে পারবেন? পারবেন, কিন্তু চার চাকায় যে ব্যালেন্সটা আছে আপনার দুই চাকায় সেই ব্যালেন্স নাই। আপনি কখনোই করতে পারবেন না, সেই ব্যালেন্স কোনো দিনও দুই চাকায় করা সম্ভব না। আপনি যদি এভাবে একটু চিন্তা করেন তাহলে কিন্তু হয়ে যায়। আপনার এই যে সাইকেল, মোটর সাইকেল, নর্মাল সাইকেলের চেয়ে আধুনিক হলো মোটর সাইকেল, এটাতে ইঞ্জিন আছে, ওটাতে নাই। তো সুতরাং আপনাকে এটাই বুঝতে হবে যে আমি যেমন একটা সাইকেল চালাই সেটাতে স্পিড কম এবং ইঞ্জিন নাই, সেটাতে অনেক কষ্ট প্যাডেল মেরে চলতে হয়। তো সুতরাং এইটা যদি আপনি চিন্তা করে যদি বাইক চালান যে না, এটা ইঞ্জিন চালিত বাইক, এটা ওটার চেয়ে একটু আরামদায়ক এবং ইঞ্জিনে চলবে, আমার কোনো কষ্ট হবে না, সুতরাং আমি দেখে শুনে আস্তে ধীরে যাই। আস্তে ধীরে গেলে তো ভাই কোনো ক্ষতি নেই। আপনি যদি বাইক আস্তে রাইড করেন, সেক্ষেত্রে যদি আল্লাহ না করুক একটা অ্যাক্সিডেন্ট হয়ও, আপনার ক্ষয়ক্ষতিটা সেরকম কমই হবে এবং না হওয়ার সম্ভাবনাই বেশি। হয়তো বা সামান্য একটু ক্ষয়ক্ষতি হলেও হতে পারে। সুতরাং গতির উপরে নির্ভর করতেছে আপনার ক্ষয়ক্ষতিটা কেমন হবে। অনেক ইয়াং ছেলে, কিশোর ছেলে মানে অল্পতেই তাদের জীবনটা শেষ হয়ে গেছে, অথবা তারা পঙ্গুত্ব বরণ করে সারা জীবনের জন্য সে একজন এখন পঙ্গু হয়ে গেছে মাত্র শখের একটা বাইক চালাতে গিয়ে। তার মানে এটা দাঁড়ায় শখ মানে আপনার মৃত্যু, শখ মানে আপনার পঙ্গুত্ব বরণ করে নেয়া? কখনোই না। বুদ্ধিমান ছেলে বোন যারা আছেন, বাইক রাইড করেন, তারা এই ভিডিওটা দেখবেন এবং শুনবেন, কথাগুলো চিন্তা করবেন যে আসলে আমি এটা আমার দৈনন্দিন কাজের জন্য, আমার চাহিদার জন্য এবং আমার শখও পূরণ হচ্ছে। তার মানে এটা নয় যে আমি খুব দ্রুত আহামরি আমাকে পৌঁছাতে হবে, ওভার স্পিড করব, তারপর সামনে কিছু একটা পড়লে আমি তখন ব্যালেন্স করতে পারবো না, আমি একদিকে চলে যাব, গাড়ি একদিকে চলে যাবে। এভাবেই আসলে দুর্ঘটনা হয়, দুর্ঘটনার শিকার হতে হয়। সুতরাং আপনি যতগুলো বাইক অ্যাক্সিডেন্ট দেখবেন সবগুলো হয়েছে স্পিডের কারণে, বেপরোয়া গতির কারণে, বেপরোয়া চালকের কারণে অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। তো আশা করি আজকের ভিডিওটি আপনারা দেখার পরে আপনাদের হয়তো একটা ভুল ভাঙবে। আমি কিছুদিন ধরে বাইক রাইড করি, কিন্তু দেখলাম আমি যদি নর্মালি বাইক রাইড করি আসলে অ্যাক্সিডেন্টের কোনো সম্ভাবনাই নেই, কারণ তখন ব্যালেন্সটা আমার হাতে থাকে, আমি বাইকটা স্লো করে ফেলতে পারি। আর সেক্ষেত্রে যদি অ্যাক্সিডেন্ট হয়ও তেমন একটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে।